প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVL ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমরা কথা বলবো চোখ নিয়ে, বিশেষ করে শিশুদের চোখের সমস্যা আমাদের আজকের বিষয়। দর্শক, আজকে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার রাশিদ নিজাম। ডাক্তার রাশিদ নিজাম ডিপ্লোম্যাট আমেরিকান বোর্ড অফ অপথলমোলজি এবং একই সাথে উনি ফাউন্ডিং ডিরেক্টর মিড মিজুরি আই সেন্টার। আসুন পরিচিত হই আজকের অতিথির সঙ্গে, ডাক্তার রাশিদ নিজাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার রাশিদ নিজাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা এর আগে টুকটাক আলোচনা করেছি আপনার সাথেই, কিন্তু মানে এত বিস্তৃতভাবে আলোচনা হয়নি। আজকে আমরা শিশুদের চোখের সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই, যে তাদের মধ্যে কোন ধরনের সমস্যা বেশি, সেটা দিয়ে যদি শুরু করেন, তারপরে একটু একটু করে যদি প্রত্যেকটা বিষয় একটু আলোচনা করেন, আমরা মনে হয় এভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারি। জি, নিশ্চয়ই। তো শিশুদের অনেক রকমের রোগ হতে পারে। আমি রোগগুলো প্রথমে বলি কি কি হতে পারে, এর মধ্য থেকে কোনটা বেশি কমন, কোনটা বেশি আপনার ভয়াবহ, গুরুত্বপূর্ণ, তাহলে আমরা আলোচনা করতে পারবো। আমরা যদি প্রথমে বলি যে আমরা একটা কথা বলি যে লিউকোকোরিয়া হচ্ছে যে হোয়াইট পিউপলটা হচ্ছে যে আপনার চোখের মাঝখানে, এই যে আমি যদি চোখটাকে আবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চোখের যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা, বাইরের অংশ, সামনের অংশ, এই যে ছোট একটা গোল ছিদ্র আছে, এটাকে বলি পিউপল। তো পিউপলটা ইউজুয়ালি কালো হয়। এইটা যদি সাদা হয় তাহলে আমরা এটাকে বলি লিউকোকোরিয়া। তো লিউকোকোরিয়া কিন্তু খুব সাধারণ না, লিউকোকোরিয়া কিন্তু খুব একটা ভয়াবহ রোগ হতে পারে। অনেকগুলো কারণে লিউকোকোরিয়া হতে পারে, তো ওটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকে। তারপর ধরেন আরেকটা জিনিস আছে যে আমাদের বাচ্চারা যদি আপনার জন্মের ঠিক টাইমের অনেক আগে যদি জন্ম হয় বা আপনার বা ইন্টারভেনশন, আপনার বাচ্চাকে বের করে আনতে হয় নানান কারণে, নানান স্বাস্থ্যগত ঝুঁকির কারণে, ওখানে কি হতে পারে, এটাকে বলা হয় রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, ROP। এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। তারপর ধরেন চোখের, আমরা বাচ্চাদের দেখি যে চোখটা সোজা হয় না, চোখটা হয়তো আপনার ডেভিয়েশন হয়, যে কারো কারো চোখটা ধরেন এভাবে এরকম এভাবে ঘুরে যায়, ওটাকে বললাম ইক্সোডেভিয়েশন। কারো এভাবে থাকে এক্সোডেভিয়েশন, এটা স্ট্রাবিসমাস আমরা কথাটা বলি, যে এটা একটা জিনিস এটা বাচ্চাদের মধ্যে খুব কমন দেখা যায়। তারপরে বাচ্চাদের যেমন ক্যাটারাক্ট হতে পারে, বাচ্চাদের মধ্যে গ্লকোমা হতে পারে বাচ্চাদের। তারপরে বাচ্চার একটা ইনফেকশন নিয়ে জন্ম হতে পারে। বাচ্চাদের আপনার চোখের পাতা দেখা যাবে যে জন্ম থেকে চোখের পাতাটা নিচু হয়ে গেছে, অনেক সময় চোখের মধ্যে, পাতার মধ্যে টিউমার হতে পারে। তারপরে ধরেন আপনার চোখটা দেখা যায় পানিতে ছলছল করছে সবসময়, যে কেন হচ্ছে এটা। না কান্নাকাটি করলে হতে পারে, কান্নাকাটি ছাড়াও দেখা যায় একটা চোখে বা দুই চোখে, সাধারণত এক চোখে হয়, পানি ঝলঝল করছে। তারপরে বাচ্চাদের গ্লকোমা হতে পারে। তো আমরা অনেকগুলো জিনিস আমাদের বাচ্চাদের মধ্যে হতে পারে। তো আমরা আপনি যে প্রশ্ন করেন কোনটি, এখন এর মধ্যে অনেকগুলো রোগের কথা বললেন, তো এর মধ্যে আসলে কোনটা বেশি কমন? কমন হচ্ছে আমাদের যে আপনার বলতে পারা যায় যে যেটা আপনার চোখটা যে স্ট্রাবিসমা, যে আমরা বলি যে স্ট্রাবিসমাটা খুব কমনলি দেখা যায় বাচ্চাদের মধ্যে। যদি আপনার ভিশন, যদি আপনার ওদের যদি ক্লিয়ার না থাকে, যেমন আমি গোড়া থেকে বলি যে একটা বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চার ইউজুয়ালি ভিশন থাকে 2200। তো বুঝতে পারছেন যে এটা নর্মালি আপনার 200 ফিট থেকে দেখতে পায়, সেটা আপনার বাচ্চারা মাত্র 20 ফিট থেকে দেখতে পাচ্ছে। ওরা ইউজুয়ালি হাইপারোপিক হয়, যেহেতু চোখটা ছোট থাকে। তো এই চোখটা যে জন্ম, যখন বড় হতে থাকে, বাচ্চা যখন বড় হতে থাকে, তখন চোখটা আবার বড় হতে থাকে, ইউজুয়ালি গিয়ে ও আপনার 24 মিলিমিটার সাইজের মধ্যে চলে আসে, নর্মাল হয়। কোনো কারণে যেটা ছোট থেকে যায়, কোনো কারণে যে বেশি লম্বা হয়, তা আপনার রিফ্লেকটিভ এরর দেখা যেতে পারে। এই রিফ্লেকটিভ এররটা বা চশমার প্রয়োজনটা দেখা যায় একেবারে 6 মাস পর থেকেই লাগতে পারে। ওটা যদি না করা হয় তাহলে চোখটা আপনার হয়তো এক চোখ, যদি দুই চোখে যদি খারাপ হয় তাহলে দুই চোখটাই আপনার দৃষ্টি কমে যাবে, এমব্লায়োপিয়া হতে পারে। অথবা এক চোখে হতে পারে, যদি দৃষ্টি যদি এক চোখে ভালো, এক চোখে কম দেখছে, ওইটার কারণেই কিন্তু আপনার হয়তো দেখা যাবে যে চোখটা ডেভিয়েশন হয়ে যাচ্ছে। তো স্ট্রাবিসমাসটা খুব কমন। সেই জন্য আমরা যখন বাচ্চাদের দেখি, ইভেন বাবা মা করতে পারে, যখন দেখেন আপনার বাচ্চা যখন 2 মাস থেকে দেখা গেলে যে তাকাচ্ছে না, কেমন জানি ভাষা ভাষা এদিক এদিক ওদিক, কোনো একটা টয় দিয়ে বা দেখতে পাচ্ছে টয়টা ফলো করে কিনা বাচ্চা,
বাচ্চা যদি টয়টা ফলো না করে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে যে কেন করছে না। তো আচ্ছা, আচ্ছা। ডাক্তার যিনি বিশেষজ্ঞ দেখে বুঝতে পারবেন যে কি করা প্রয়োজন। ওটার চিকিৎসা খুব জরুরি, এটা নিয়ে নেওয়া দরকার, এটা সময় মতো নিতে হবে। আচ্ছা, আচ্ছা। তো এই ট্র্যাভিসমার মানে পেছনে কারণ কি? মানে এটার কি কোনো বিশেষ কারণ আছে? বললাম স্ট্রাবিসমাসের হয়তো চোখের যে আপনার যে মাসেল গুলো যে কন্ট্রোল করে চোখটাকে, 6টা মাসল আছে, 4টা স্ট্রেট, 2টা অবলিক মাসেল এখানে লাল, এগুলো মাসেল গুলো দেখা, যদি মাসেলে যদি ব্যালেন্সড হয় কোনো কারণে তাহলে হতে পারে। ও আচ্ছা, আচ্ছা। স্ট্রাবিসমাস ধরেন আপনার কোন সময় আমরা ইজো বলি, চোখটা ভিতরের দিকে আসছে, এটাই আরেকটা বাইরের দিকে আছে, এটা এক্সো ডেভিয়েশন বলি আমরা এটাকে। বা দেখা যায় চোখটা হয়তো উপরে, একটা চোখ নিচে একটা চোখ উপরে, এটা হাইপার ডেভিয়েশন, নিচে হলে হাইপো ডেভিয়েশন। এই ধরনের বিভিন্ন রকমের ডিপেন্ড করে কোন মাসেলটা উইক হচ্ছে, কোন মাসেলটা হচ্ছে। একটা মাসেল উইক, অন্য মাসেলটা দেখা যায় যে তুলনামূলকভাবে বেশি জোরে কাজ করছে, সুতরাং সেদিকে চলে যাবে, সেদিক চলে যায়। এটা একটা কারণ। আর যদি চোখে না দেখতে পায়, দেখতে না পারার কারণে চোখটা ব্যবহার করছে না, চোখটাতে আমরা যখন ব্যবহার করি চোখটা স্ট্রেইট থাকে, আমরা চোখটা না ব্যবহার করার কারণে চোখটা আস্তে আস্তে সরে যায় ভাবে। এটা একটা কারণ যে স্ট্রাবিসমাসের, যেটা এক্সোডেভিয়েশনের কারণ হতে পারে। আবার হতে পারে যে চোখে কোনো কারণে হয়তো একটা চোখে ক্যাটারাক্ট জন্মেছে, বা কোনো কারণে সমস্যা আছে, দেখতে পাচ্ছে না, সে কারণে যে চোখটা দেখতে পাচ্ছে না সেই চোখটা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাবে। আচ্ছা, তো এই ট্র্যাভিসমাসের যে সমস্যার কথা বললেন যে 6টা মাসল থাকে চোখের চারিদিকে, এবং এগুলোর কোনো একটা যদি দুর্বল হয় তাহলে এই সমস্যাটা হতে পারে, বা একাধিক যদি দুর্বল থাকে। কিন্তু এই দুর্বল হওয়ার পেছনে কি কোনো কারণ আছে, না এটা মানে এমনি এমনি বা অন্য মানে বিশেষ কারণ কি আছে? জন্ম থেকে হতে পারে। আরো একটা আছে যে নিউরোলজিক্যাল কন্ট্রোল, যেটাকে বলে, এটা বলে ডিভিডি, এটা খুব কমন টার্ম, যে ডিসোসিয়েটেড ভার্টিক্যাল ডেভিয়েশন। এটা কোন রকমের মাসেলের সঙ্গে হচ্ছে না, এটা সেন্ট্রালি কোঅর্ডিনেট, ব্রেন কন্ট্রোল করতে পারছে না ঠিক মতো, সো ব্রেন থেকে কোঅর্ডিনেশনটা নাই দেখে এইভাবে হচ্ছে। তো এটা নিয়ে খুব ভয় পাওয়ার কারণ, এটা খুব কমন। সেটাই, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ, যেহেতু মানে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে তাদেরকে হয়তো চশমা দিতে হবে, এবং চশমা দিলে এটা হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবং আপনি খুব সুন্দরভাবে বললেন যে পরিবারের সদস্যরা, মা বাবা কিভাবে বুঝবেন, এটা আপনি বললেন। তো এর বাইরে আর কোনো উপায় আছে কিনা, যে আপনি যেটা বললেন যে টয় ফলো করছে কিনা, বা কোনো জিনিস আমরা যেমন বলি যে এটা খুব সহজ, কভার টেস্ট বলি আমরা, যে একটা চোখ যদি বন্ধ করে বাবা মা যদি চোখের মধ্যে হাত দেয়, তো দেখবে যে অন্য চোখটা কি স্থির আছে না চোখটা কাঁপছে। অন্য চোখটা দেখছে, দেখা যায় যে আছে আমার দিকে তাকাচ্ছে স্থির করে, মায়ের চোখে কাঁপছে বাচ্চা, বা এই চোখটা তাকছে কিন্তু মনে হচ্ছে কাঁপছে, ঠিক মতো স্থির না, তার মানে হচ্ছে ফিক্সেশন প্রবলেম আছে, ফিক্স করতে পারছে না। খুব সহজ ভাবে বুঝতে পারে। এরকম যদি হয়, আমার মনে হয় প্রত্যেক মা বাবারই, মার অ্যাকচুয়ালি বিশেষ করে কেয়ার গিভার যে আছে, ওদের দেখা হচ্ছে বাচ্চাদের একটু 2 মাস বয়স থেকে, 2 মাস পর্যন্ত বোঝা মুশকিল, 2 মাসের পর থেকে এটা ম্যানিফেস্ট হয়। তখন দেখা যায় যে না, ফিক্স করতে পারছে না কোনো সমস্যা, তখন কিন্তু পরামর্শ নেওয়া উচিত, এটা যেন অবহেলা না করি আমরা। তো এক্ষেত্রে যেহেতু চশমাই প্রধান চিকিৎসা, মানে চশমা নেওয়াটাই, সেক্ষেত্রে মানে এটা দেরি হয়ে গেলে তো সমস্যা হবে, তাই না? সমস্যা হবে না, শুধু চশমা যে অন্যতম কারণ, এটা আমি যে অন্য কোনো কারণ যদি হয়, যে দেখা যাচ্ছে চোখটা জন্ম থেকে ক্যাটারাক্ট নিয়ে আসছে, জন্ম থেকে গ্লকোমা নিয়ে আসছে, চোখের ভিতরে অন্য কোনো টিউমার আছে, রেটিনাল একটা টিউমার বলি বাচ্চাদের হয়, যেগুলো খুব ডেঞ্জারাস, তো ওটা হয়েছে কিনা পরীক্ষা করা খুব দরকার, ডাইলেট করে দরকার, যে রেটিনার হেলথ কেমন আছে, রেটিনাতে অন্য কোনো সমস্যা আছে কিনা। বা আমি যদি বলি যে আরেকটা জিনিস আমি যে ওই যে প্রিম্যাচুরিটি, যেটা বলে যে প্রিম্যাচুর বেবি যখন হয়, বোঝা যাচ্ছে আমাদের প্রায় আপনার জন্ম, ধরেন যদি আপনার কি বলে যে জন্মের যদি 1500 গ্রামের ছোট হয় বাচ্চা, তারপর যদি আপনার যে জন্ম যদি আগে জন্মে যায়, আগে জন্মাতে হয়, যেমন আপনি বলছেন 30 সপ্তাহের আগে যদি কারো জন্ম হয়, এবং সেই বাচ্চাটাকে যদি অক্সিজেনের অভাবে ইনকিউবেটরের মধ্যে রাখা হচ্ছে, বা অন্য ধরনের কোন রকমের আপনার অক্সিজেন স্বল্পতা দেখা গেছে, কোনো একটা ক্রাইসিস দেখা গেছে, এরা কিন্তু ওই রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি বলি, আরওপি, এটা গ্রো করার সম্ভাবনা খুব বেশি থাকে ওদের। এটা অনেক সময় অবহেলা করা, এবং এখানেও, এবং এটা খুব বিগ ডিল ফর আপনার পিডিয়াট্রিক অপথলমোলজির জন্য, এবং খুব কেয়ারফুলি করতে হয়। আমরা ওই হসপিটালগুলোতে বা ইয়েতে সবসময় বাচ্চাদের, যারা প্রিম্যাচুর বাচ্চাদের কনসাল্ট করা হয়, আমি জানি না আমাদের সেটা করে কিনা রুটিনলি, কারণ ডাইলেট করে দেখতে হবে যে চোখটা ম্যাচিউর হয়েছে কিনা। কিন্তু রেটিনা কিন্তু ম্যাচিউর হয় ইভেন জন্মের
পর পর্যন্ত, জন্মের পরে 7 মাস পর্যন্ত ম্যাচুরিটি চলতে থাকে। এটা একটা ইউনিক আপনার ডেভেলপমেন্ট প্রসেস। তো যদি দেখা যাচ্ছে যে এক জায়গায় ইম্যাচিউর আছে, যে ব্লাড ভেসেল গ্রো করে নাই, বা এক জায়গায় ব্লাড ভেসেল গ্রো করেছে, ওই জায়গাটা খুব খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ হয়, ওখানে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট শুধু সহজ ট্রিটমেন্ট নয়, এটা লেজার করতে হবে। লেজার করে ওই জায়গাটা যেখানে ব্লাড ভেসেল গ্রো করে নাই, ব্লাড ভেসেল গ্রো না করার কারণে ওখানে অক্সিজেনের চাহিদা বেশি, ওখান থেকে হয়তো নিউ ব্লাড ভেসেল গ্রো করতে পারে। তো ওই জায়গাটাকে লেজার করে ডিস্ট্রয় করতে হবে, নাহলে কিন্তু বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে। সেটাই, মানে এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আপনি যেটা বললেন, প্রিম্যাচিওর বেবি জি যদি আগে জন্ম নিয়ে থাকে নির্ধারিত সময়ের আগে, জি সেই বাচ্চাগুলোদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া উচিত। বিশেষ করে আপনি যেভাবে বললেন, জি তাদেরকে অবশ্যই চোখের পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত যে কি অবস্থায় আছে বা পরবর্তীতে কি করতে হবে, সে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। তো আমরা যদি আবার ট্রেভিস মাসে ফিরে জি যাই, তো এই যে আপনি বললেন যে অন্যতম একটা চিকিৎসা হচ্ছে যে যদি চশমা নেওয়া, এবং এক্ষেত্রে খুঁজে দেখতে হবে অন্য কোনো কারণ আছে কিনা, তা তো অবশ্যই সেই অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে। কিন্তু ধরুন চশমা শুরু করলো, এবং মা বাবার সচেতনতার কথা আপনি বলেছেন, তাদের সচেতনতা দরকার। সেক্ষেত্রে এই যে কোনো একটা মাংসপেশি চোখের বাইরের মাসল দুর্বল, এবং যে কারণে এটা হচ্ছে, চশমাটা দিলে এটা ধীরে ধীরে ঠিক হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 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 মাসলটা দুর্বল, উইক, সেটা কিভাবে আবার শক্তিশালী হবে, বা এই দৃষ্টি সুবিধা কিভাবে ফিরে আসবে চশমা দেওয়ার কারণে? হুম। তো চোখটা পরীক্ষা করা খুব জরুরি, যে কেন জি, হচ্ছে। আপনি বলেছেন যে অন্য কোনো রোগ যদি না থাকে, যদি শুধু না থাকে, চোখের হ্যাঁ। কারণে হয়, তাহলে হুম, হুম, চশমা দিতে হবে। কিন্তু চশমা অধিকাংশ ক্ষেত্রে চশমা ওটা ঠিক করে দেয়। বিশেষ করে যদি আপনার ইজো ডেভিয়েশন যাদের থাকে, দেখা যায় যে ওদের হুম, অ্যাকোমোডেটিভ ইজোট্রপি আমরা বলি, যে তারা ওই আপনার খুব বেশি জোর দিচ্ছে দেখার জন্য। তো ওদের যদি আমরা চশমা দিয়ে দিই, তাহলে ওই মাসেলটা রিলিভ হয়। মাসেলটা অতখানি জোর করবে না, অতখানি চেষ্টা করবে না যে আপনার অতিরিক্তভাবে জোর করে দেখার জন্য কেউ। এর পরেও যদি দেখা যায় যে না, কিছুটা হয়তো দেখা যায় যে একটা মাসল এভাবে ইজো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হুম, চশমা হুম। দেওয়ার পর দেখা যাচ্ছে 25 ডিগ্রি কভার করেছে, কিন্তু বাকিটা রয়ে গেছে। তখন ওই ক্ষেত্রে সার্জারি লাগবে। ওই ক্ষেত্রে সার্জারি করতে হবে। সার্জারিটাও আপনার 7 বছরের মধ্যে করে ফেলা ভালো, কারণ চোখের এই জাতীয় জিনিস আমি আগে বলেছি যে একটা একটা কাট অফ লাইন আছে, ডেট লাইন আছে, যে এটা জি, পরে গেলে পরে খুব হয়তো কসমেটিক্যালি ভালো হবে, কিন্তু আপনার ফাংশনালি ওই চোখটা ইউজফুল। সেটাই, কার্যকর হবে না চোখটা জি তো সে। তো জি এই যদি চশমায় যদি ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে চশমার ব্যাপারে নিয়ম কি? সবসময় ব্যবহার করতে হবে? জি মানে চশমা ধরেন ঘুমের সময় ছাড়া বাকি সময় ব্যবহার করতে হবে, তাই না, কি? জি, ঘুম এবং গোসলের সময় ছাড়া। গোসল ছাড়া, হ্যাঁ। অবাক হয়ে যাবেন যে যেসব বাচ্চা দেখতে পায় না, ধরেন 6 মাস থেকে আপনার 2-3 বছর 4 বছরের বাচ্চা, আমরা তো বুঝি না যে দেখতে পাচ্ছেন। যদি হুম, হুম, ডাক্তার হুম। চশমা লাগে এবং দেয়া হয়, বিলিভ মি, ওই বাচ্চা চশমা ফেলবে না, চশমা পরবে। চশমা খুললে সে কান্নাকাটি করবে। আবার অনেক পেশেন্ট, আমি আজকাল পিডিয়াট্রিক পেশেন্ট দেখি না অত, কিন্তু যখন দেখতাম, বা আপনার 5 বছরের নিচে বাচ্চাদের, ওরা কিন্তু চশমা ধরে রাখে। ওরা ওরা তাজ্জব হয়ে যায়, স্পেশালি এখানে গ্র্যান্ডমা গ্র্যান্ডপা, ওরাই দেখাশোনা করে। গ্র্যান্ডমা বলে যে ডক্টর তুমি দিয়েছো, এটা তো আমার বাচ্চা, আমার তো গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার চশমা খুলতেই চায় না, বিকজ হি ও শি ক্যান সি উইদাউট গ্লাসেস। সেই জন্য সেটাই, ওরা রাখবে, ওরা পড়বে, জোর করতে হয় না। প্রথমে হয়তো একটু সেটাই। বোঝাতে হবে, এ করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হয়তো চশমা ভাঙবে, কিন্তু চশমা যদি দেন আপনার বিশেষজ্ঞ ডাক্তার, তাহলে ওটা হ্যাঁ, হ্যাঁ, পড়া হ্যাঁ। খুবই জরুরি, পড়াটা মানে সব। সেটাই, মানে চশমা পরে যখন দেখতে পায়, চশমা না পড়লে তো সে ভালোভাবে দেখতে পাবে না। সে তো অবশ্যই সেটা পড়তে চাইবে। এবং এটা আরো একটা একটা বিষয়। জিনিস, আরো একটা হুম, হুম। জিনিস আমরা আগে আলোচনা করেছিলাম, যে এমব্লায়োপিয়া হতে পারে। যদি পাওয়ারের যদি তারতম্য থাকে, যদি দেখা যায় যে দেড় দেড় ডায়াপ্টারের বেশি, হয়তো এক চোখে +4, এক চোখে +6 লাগছে, তো ওই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। দেখা যায় যে +4টা যে বেটার আইতেই ব্যবহার করছে চোখটাকে, ওই চোখটা ব্লাইন্ড হয়ে যায়, ওই চোখটা আপনার এমব্লায়োপিয়া হয়ে যায়। তখন আপনার ওরকম ক্ষেত্রে এটাকে ফোর্স করার জন্য আমরা আমরা বলি যে অক্লুশন থেরাপি বলি। তো হুম, ভালো হুম। চোখটাকে আমরা বন্ধ করে রাখি, যে চোখটাকে ব্যবহার করছে না, সে চোখটাকে যেন ব্রেইনকে স্টিমুলেট করা, ওই চোখটা যেন ব্যবহার করে। আমরা ও, এটা এটা খুবই জরুরি। আমরা প্রায় ধরেন 1 সপ্তাহ পার ইয়ার আমরা করি। যদি হুম, বাচ্চার হুম, হুম। বয়স যদি 4 বছর হয়, তাহলে 4 সপ্তাহ টোটাল আপনার অক্লুশন ওই চোখটাতে করে, অন্য চোখটাকে ফোর্স করা যে আপনার ওটা যেন ব্যবহার করে সে, এবং চশমা দেওয়ার পরে। আচ্ছা, আচ্ছা। মানে এটা হচ্ছে যে যখন একটা চোখ শক্তিশালী, আরেকটা চোখ একটু দুর্বল বা অলস,
জি। তখন অলসটাকে আরো বেশি শক্তিশালী এবং অলসটাকে সক্রিয় করার শক্তিশালী জন্য করার জন্য, কার্যক্রম করার জন্য জন্য এটা মানে আমরা ভালোটাকে কিছুদিন সেটার কাজটাকে ভালোটাকে, বন্ধ জি, রাখতে হয়, হ্যাঁ, জি। তখন সেটা আস্তে আস্তে শক্তিশালী হয়ে যায়। আপনি যেটা বললেন যে সেটা মানে ব্রেন তখন তার উপর আরো বেশি মানে হ্যাঁ, কার্যকর ব্রেনে কোনো ভূমিকা চয়েস রাখে। থাকে না তখন। তারা ওই হুম হুম। ওই চোখটাকেই তখন তখন দেখতে হয়। হ্যাঁ, সেটাই, হ্যাঁ, তখন ব্রেন বাচ্চার চেষ্টা করে টেন্ডেন্সি এটাকে অ্যাক্টিভ করতে। এক্সাক্টলি, এক্সাক্টলি। এক্স্যাক্টলি। তো এটা খুব মানে ভালো, এটা এই খুব যে চমৎকার কাজ করে এটা। হ্যাঁ, জি। জি, এই যে বললেন ২ ক্ষেত্রেই মানে চশমা তো নিতে হবে আল্টিমেটলি, যেটা বুঝলাম যেরকম সমস্যাই হোক। তো এই ক্ষেত্রে এই চশমা কতদিন মানে কত বছর পর্যন্ত ব্যবহার করতে এটা হবে নাকি নির্ভর এটা? করে চশমা দেওয়ার পরে আমরা হ্যাঁ, সাধারণত হ্যাঁ। নির্ভর করে ৬ মাস পরে আমরা আসতে বলি, অথবা ১ বছর পরে। হুম, হুম। ডিপেন্ড করে যে কতখানি কমপ্লেক্স পাওয়ার বা সিম্পল পাওয়ার, এর উপর নির্ভর করে। তো ওই ৬ মাস বা ১ বছর আসাটা খুব ইম্পর্টেন্ট। একবার যে আমি গেলাম ডাক্তারে, বা ডাক্তারকেও তো দেখিয়েছে, আমাদের হয়তো অনেক সময় একটা থাকতে পারে এর ধরনের টেন্ডেন্সি যে আমি তো ডাক্তার দেখিয়েছি, বলছে চশমা তো ঠিক আছে। না, এটা তো সারা জীবনের জন্য না। এই চশমাটা দেওয়া হচ্ছে ৬ মাস বা ১ বছরের জন্য, নির্ভর করে। ওই ডাক্তার বলে দেবেন যে এটা ৬ মাস পরে চেঞ্জ হতে পারে, কারণ হুম, বাচ্চার হুম। বয়সের ও উপর নির্ভর করে। বাচ্চা যে অনেক বেশি এক্সাক্টলি। পাওয়ার হয়, হয়তো একসঙ্গে সবগুলো পাওয়ার দিল না, একটু হুম, কম হুম, হুম। করলো, কারণ পুরো ফুল পাওয়ার, ফুল কারেকশন দিলে হয়তো ওই বাচ্চা সহ্য করতে পারবে না। দুই চোখে যদি এক্সাক্টলি। অনেক বেশি ডিফারেন্স হুম, থাকে, তো হুম, এইসব হুম। জিনিসগুলো আপনার বিশেষজ্ঞ ডাক্তার ওটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওই যে ৬ মাস পরে বা ১ বছর পরে তখন পাওয়ার চেঞ্জ হয়, কারণ যখন আপনার উঠতি বয়সে যা গ্রোয়িং বাচ্চাদের পাওয়ার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, ১ বছরে চেঞ্জ হয়ে যায় অনেক বেশি। সেটাই মানে মানে চক্ষু বিশেষজ্ঞের তো একটা পরিকল্পনা থাকে। উনি তো নিশ্চয়ই। তার পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হন, কাজেই সেটা অনুসরণ করা উচিত। কারণ আপনি যেটা বললেন যে চোখের পাওয়ার পরিবর্তন হবে বা হতেই পারে। বিশেষ সেটার করে জন্য তো বাচ্চাদের, নতুন করে জি, চশমা নিতে হবে, তাই না? জি। আবার আরেকটা হচ্ছে যে ডাক্তার যেটা আপনি বললেন যে একসাথে যেই পাওয়ারটা দরকার সেটা না দিয়ে ধীরে, ধীরে যদি একটু, একটু করে যোগ করা হয় সেটাও তো ডাক্তারের পরিকল্পনা। কাজেই আ জি, এর সাথে আসলে মানিয়ে নিতে হবে, সেটাই বড় বিষয়। জি, নিশ্চয়ই, তো এবং তার ডাক্তারের মানে আমরা কি পরামর্শটা আশা করতে পারি? শুনতে হবে। এক্ষেত্রে জি। চশমা যদি ব্যবহার করতে থাকে, এই বাচ্চাটা বড় হয়ে আমরা যেমন চশমা ব্যবহার করছি, স্বাভাবিক দেখা মানে সবকিছু দেখতে পাচ্ছি। তো এরকম কি স্বাভাবিক মানুষের মতোই হয়ে যাবে বা হওয়া হ্যাঁ, উচিত? হবে। আপনি একটা মূল্যবান কথা বলেছেন যে আমরা ধরুন বয়স্ক যারা চশমা ব্যবহার করি, আমাদের জন্য চশমাটা হচ্ছে হাতের লাঠি বা ক্রাচের মতো। যে জি। দরকার আছে দেখে আমরা ব্যবহার করছি। কিন্তু বাচ্চাদের যদি চশমা লাগে, ওই চশমাটা ইস মাস্ট। এটা বাস পড়তেই হবে। এটা এর কোনো চয়েস নাই। এখানে না, আমি হয়তো বয়স্ক লোকেরা চশমা পড়লো কি না পড়লো, এতে তার পার্মানেন্ট কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। আমি যেটা বললাম যে হয়তো লাঠি বা ক্রাচের হ্যাঁ, মতো, যে আমরা লাগে দেখে আমরা ক্রাচ ইউজ করি। সেটাই, এটা বেটার লাগে দেখে লাঠি পারফরম্যান্স এর জন্য করি আমরা। করি, জি। তো সেটাই একইভাবে আমরা ভালো দেখতে পাই, আমরা কাছে দেখতে পাই না। ৪০-এর উপরে হলে আমার তো বলছে হাত হুম। লম্বা ইচ্ছা আমার। এটা খুব কমন আসে। তো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চাদের যাতে চশমা লাগে, এবং তাদেরকে অবশ্যই, অবশ্যই পড়তে হবে চশমা। তো আম যাই হোক এটা আমরা বুঝতে পারলাম। দর্শক আপনারা যারা দেখছেন, তো এই ধরনের সমস্যাটা অনেক বেশি। মানে আমি নিজেও বলছি যে আমিও অনেক বাচ্চাদের দেখি। ছোট, ছোট বাচ্চা ৩ বছর, ৪ বছর তারা চশমা ব্যবহার করছে। এবং আবার এটাও দেখি যে অনেক বাপ-মা যেটা যদি সচেতন না হন যেটা হয় যে অনেক পরে যেয়ে ধরা পড়ে। তো জি, সেক্ষেত্রে পরিণামটা কি হতে পারে? অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে একটু বেশি দেরি হয়ে গেছে। ধরেন ৬-৭ বছর হয়ে গেলে কি অনেক বেশি সমস্যা হবে? বা হ্যাঁ, ৫ বছর, ৪ বছর? হ্যাঁ, সমস্যা হবে এই যে যদি ধরেন আপনার যেটা বললেন যে ৬-৭ বছর হয়ে গেছে, ৮ বছর হয়ে গেছে, বাচ্চা তো ডাক্তার সাহেব আমি তো বুঝতে পারিনি, আমার হুম, মেয়ে ছেলে দেখতে পাচ্ছে না। ওই ক্ষেত্রে খুব কম আমরা সাহায্য করতে পারি। কারণ এটা ইস অলরেডি লেট। তো এইজন্য ছোট বাচ্চাদের এই কারণে এখানে আপনার কিন্ডারগার্টেন লেভেলে এটা হুম। ভিশন এটা কম্পালসরি করা হয়েছে। আমি কদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে আসছি। খুব ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছি, আপনারা মেহেরবানি করে এটা করেন। ওরা বলছে আমরা চেষ্টা করছি, বাংলাদেশে নানা রকম সমস্যা আছে, যে কিন্ডারগার্টেন লেভেলে যখন স্কুলে যখন যায় হুম, হুম। বাচ্চাদের অবশ্যই, অবশ্যই কম্পালসরি ভিশন এক্সাম করা দরকার। এই সিম্পল ভিশন চেক করা। যদি দেখে যে সমস্যা আছে, তাহলে বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ করে দেখবে কেন হচ্ছে এটা। তো ওইটা যদি না করা হয়, যদি মিস হয় বা যে কোনো কারণেই হয়, তখন কিন্তু খুব আমরা হেল্প করতে পারি না। তারপরও সাহায্য করা যায়, চশমা যখন লাগবে চশমা দেয়া হয়। তারপর ধরুন ওই সময় যদি আপনার আপনার যে ডেভিয়েশন থাকে, তখন বিশেষ করে আমাদের কাছে আসে মেয়েরা ১২ বছর, ১৩-১৪ বছর টিনেজ যখন শুরু হলো, তখন তার একটা লজ্জা, লজ্জা ভাব, তার চোখটা টেরা, তার চোখে হুম, মানে হুম। সমস্যা হচ্ছে, এবং লোকজন তাদেরকে বুলি করে, টিজ করে। হুম, 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 হুম। ওই কারণে তখন আসে। তখন ইটস অলরেডি লেট। তো ওগুলো আমরা কসমেটিক পারপাসে সোজা করা যায় ডেফিনিটলি। আমার বেশ কিছু পেশেন্ট আছে জি, যারা জি। ইভেন এখানে মেয়ে আসছে ১৮ বছরে, ওর খুব ডিপ্রেসড,
বিকজ ওর কোনো ছেলে বন্ধু নাই, ওকে কেউ খেলে না ওর সঙ্গে, ওকে সে সুইসাইডাল। তো ওর মা বলছে আমার মেয়ে তো সুইসাইড করতে চায়, কি করো, মানে ভয়াবহ ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেটাই পরে যে চোখটা খুব স্ট্রেট হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। কিন্তু হয় কি, ওই যে আপনার চোখটা অতটা ইয়ে হয় না, কার্যকর চোখটা হয় না আর কি, দেখতে সেটাই, মানে দৃষ্টি ক্ষমতা আগের মতো হয় না বা স্বাভাবিক হয় না, সেটাই। হয় না। তো এই ক্ষেত্রে যেটা বললেন আপনি যে একটু টেরা থাকে, মানে ট্র্যাভিসমাসের ক্ষেত্রে এটাও তো একটা মানে উল্লেখযোগ্য উপসর্গ যে বাচ্চাদের চোখটা একটু টেরা টেরা মনে হবে, হ্যাঁ, বাচ্চাদের চোখটা আপনার অনেক সময় হয় কি যে ডেভিয়েশন হওয়ার জন্য। এই নাকের ইয়েটা যদি, নাজাল ব্রিজটা যদি চ্যাপটা হয়, যদি ইয়ে না হয়, মানুষের মনে হয় যে চোখটা কেমন জানি হয়ে আছে। ওগুলোও দেখানো উচিত, কারণ ওটা তো বাবা মার পক্ষে বোঝা মুশকিল যে বোঝা মুশকিল। চোখটাকে টেরা নাকি আমরা বলি যে স্ট্রাবিসমাস ও সিডো স্ট্রাবিসমাস। সিডো একটা টার্ম যেটা করা হয়েছে, দ্যাট শুড বি টোল্ড বাই দ্য ডক্টর, নট বাই দ্য প্যারেন্টস। তো প্যারেন্টস তো বুঝতে পারবে না। তো সেটাও করতে হবে। তো ওইটা আপনার যদি ওরকম যদি হয়, তখন আপনার যে আপনি বললাম যে চশমা লাগলে চশমা দেবে, অথবা যদি সার্জারি করতে হয় সার্জারি করতে হবে। এটাও নির্ভর করে কি ধরনের আপনার টেরা চোখ, কোন ধরনের টেরা চোখ এবং কেন টেরা হয়েছে চোখটা। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর রাশিদ নিজাম। আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে আবারও। আমরা আজকে কথা বলছি ডাক্তার রাশিদ নিজামের সঙ্গে। ডাক্তার রাশিদ নিজাম চক্ষু রোগ বিশেষজ্ঞ, এবং আমরা আজকে কথা বলছি শিশুদের বিভিন্ন চোখের সমস্যা নিয়ে। ইতিমধ্যে আমরা একটি মূল বিষয় নিয়ে কথা বলে ফেলেছি। ডাক্তার রাশিদ নিজাম, অন্য বিষয়ে আলোচনার আগে আমি একটা বিষয় একটু জানতে চাই। আপনি শুরুতে যেটা বলছিলেন যে লিউকোকোরিয়া, সো এই লিউকোকোরিয়া নিয়ে একটু শুনতে চাই, কারণ এটা বোধহয় পরিবারের সদস্যরা আগেভাগেই বুঝতে পারবেন যে সমস্যাটা হয়েছে, কারণ আপনি যেটা বললেন যে পিপিলটা সাদা থাকবে। তো এটা এ সম্পর্কে যদি একটু বলেন। নিশ্চয়ই, এটা আমরা যে এটাকে আমরা অনেক সময় বলি যে ক্যাট আই রিফ্লেক্স। ক্যাট আই রিফ্লেক্স, যে বিড়ালের চোখে যদি দেখা যায়, বিড়ালের চোখটা খুব ঝলঝল করতে থাকে, মনে হয় যে কেমন যদি ইয়ে হচ্ছে, ওই ধরনের যদি হয়, যে ক্যাট আই রিফ্লেক্স যদি বাচ্চাদের থাকে, বা চোখটা মনে হচ্ছে যে কালোর বদলে চকচক করতেছে, সাদা দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা লিউকোকোরিয়া। লিউকো মিনস হোয়াইট, কোরিয়া মিনস দ্য পিপল, সো হোয়াইট পিপল। তো হোয়াইট পিপল যদি হয়, এটা এক চোখে হয়, দু চোখে হতে পারে। ওটা যদি হয়, এটা কিন্তু পরীক্ষা করা খুব দরকার, কারণ এটা কিন্তু অনেকগুলো, প্রায় 7-8টা কারণে এই লিউকোকোরিয়া হতে পারে। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ, যেটা হচ্ছে আমরা রেটিনোব্লাস্টোমা, বাচ্চাদের চাইল্ডহুড টিউমার, চোখের সবচেয়ে কমন টিউমার বাচ্চাদের হচ্ছে যে আপনার রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমা কিন্তু ইটস এ বিগ ডিল, কারণ এটা আপনার ট্রিটমেন্ট যদি না করা হয়, আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে চোখটা ভালো হয়, অথবা পরে চোখ উঠেই ফেলতে হয়। তারপরে ধরেন আপনার যদি এক চোখে ক্যাটারাক্ট নিয়ে জন্মায়, যে কনজেনিটাল ক্যাটারাক্ট যদি হতে থাকে, তারপরে আমি বলেছিলাম যে আপনার রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, তাদেরও আপনার হোয়াইট পিপল হতে পারে। তারপর ধরেন যদি আরো কোনো রকমের আপনার ফ্যামিলিয়াল আপনার প্রলিফারেটিভ ভিট্রিওরেটিনোপ্যাথি বলি আমরা এটাকে, এরকম যদি ভিট্রিয়াস বা রেটিনাতে মধ্যে কোনো রকমের ভাস্কুলার অ্যাবনর্মালিটিস থাকে, ওখানে এটা কোর্স ডিজিজে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এরকম এই যে লিউকোকোরিয়া ইম্পর্টেন্ট টার্ম, বাচ্চাদের যদি মনে যে চোখটা জলজল করছে, লাইটে হচ্ছে যে একটা রেড আইয়ের মতো হচ্ছে, আপনার একটু অ্যাবনর্মাল, যখন অ্যাবনর্মাল যদি হয়, তখন আপনার এটা চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত, আপনার ডাক্তারকে দেখাতে হবে যে কেন এটা হচ্ছে। জি জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে লিউকোকোরিয়া একটা টার্ম, কিন্তু এর পেছনে কারণ কিন্তু অনেকগুলো, মানে অনেক কারণে এটা হতে পারে। আর যেটা বললে, আপনি যেটা বলছিলেন যে পিপিলটা সাদা দেখা যাবে বা ধূসর দেখা যাবে, কিন্তু পিপিল তো আসলে একটা ছিদ্র, তার পিছনের যে স্ট্রাকচার গুলি আছে সেগুলোতে কোথায় কি সমস্যা সেটা দেখাটাই গুরুত্বপূর্ণ, কারণটা খোঁজার জন্য। অনেক ধন্যবাদ। কাজী এটা মানে আরো বেশি জটিল একটা বিষয় যে কারণ খুঁজে বের করা। আপনি যেমন বললেন যে ক্যাটারাক্টের জন্য হতে পারে, বা রেটিনার কোনো টিউমারের জন্য হতে পারে, বা অন্য অনেক কারণ বললেন আপনি, সেগুলোর কারণে হতে পারে। কাজেই কারণ খুঁজে চিকিৎসা করতে হবে, এবং সেই চিকিৎসাগুলো আমার মনে হয় যে সবসময় খুব সহজ হবে যে সেটা না, সেটাই। তো এক্ষেত্রে কি মানে এই যে লিউকোকোরিয়ার ক্ষেত্রে কোনটা বেশি কমন দেখা যায়, মানে ক্যাটারাক্টটা বেশি কমন, না আপনি যেটা বললেন যে টিউমার বা অন্যগুলো কমন বেশি? লিউকোকোরিয়া আসে যখন, এটা দুটো জিনিস, একটা হচ্ছে একটা কোর্স ডিজিজ বলি, তো কোর্স ডিজিজ ইউজুয়ালি একটু বয়স্ক বাচ্চাদের হয়, তবে ছোট বাচ্চাদের যদি হয়, ওটা হচ্ছে আপনার রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমাটা খুব খুব কমন বাচ্চাদের ক্ষেত্রে। তো রেটিনোব্লাস্টোমা তো বাবা মা বুঝতে পারবে না বা চিকিৎসা করতে পারবে না, তো সেই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই দরকার। তারপরে ধরেন আপনার যদি ক্যাটারাক্টের কথা যদি বলি, বাচ্চাদের ক্যাটারাক্ট কিন্তু এটা খুব জরুরি। বাচ্চাদের ক্যাটারাক্ট আপনার দেরি করা যাবে না। আমাদের ক্ষেত্রে যখন বয়স্ক লোকের যখন ক্যাটারাক্ট হয়,
তখন তার চোখের চাহিদা মতো আমরা চিকিৎসা করি। তাদের যে ক্যাটারাক্ট সার্জারি করি, আমরা জিজ্ঞেস করি কোনো সিমটম আছে কিনা, রাতে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে কিনা, বা পড়তে লিখতে অসুবিধা হচ্ছে কিনা। ওসব কারণ যদি হয় তখন এটা ডিলে করা যায়, 6 মাস, 1 বছর, 2 বছর, বা ইভেন 5 বছর দেরি করলেও কোনো ক্ষতি হবে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি ক্যাটারাক্ট হয়, এই ক্যাটারাক্টটা কিন্তু জন্মের পরপরই, জন্মের প্রায় আপনার ধরেন 1.5 মাস থেকে 2.5 মাসের মধ্যে অপারেশন করে ফেলতে হবে, এত তাড়াতাড়ি। এটা অনেক সময় কোনো বাচ্চা বিশ্বাস করবে না, কোনো বাবা মা, যে এত ছোট বাচ্চা লাগবে। হ্যাঁ, যদি প্রয়োজন হয় লাগবে, কিন্তু এটা তো বাবা মা বুঝতে পারবে না, এটা ডাক্তার আপনার সিদ্ধান্ত দেবে সেটাই। যে এই বাচ্চাটা করতে হবে, অথবা ওই যেটা বললাম যে ক্যাটারাক্টের কারণে চোখটা ব্লাইন্ড হয়ে যাবে। যদিও দেরি করে আমরা ক্যাটারাক্ট সার্জারি করি, এরকম হয়েছে, আমি দেখেছি যে আপনার 12-13 বছর ছোটবেলা থেকে ছিল, 13 বছরে আমি সার্জারি করেছি, কিন্তু ওই বাচ্চার সার্জারি করা হয়েছে ঠিক আছে, কিন্তু দৃষ্টিটা ফিরে আসেনি, ওই প্রয়োজনীয় দৃষ্টি আসেনি। তো ওটা জি ওটা খুব জরুরি, যে ওরকম যদি জি হয় জি চিকিৎসা নেওয়া। অনেক 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 ধন্যবাদ। আমি এবার একটু মানে এই ডিজিটাল যুগের কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমরা অনেক সময় শুনি এবং আমরা যেটা দেখি আজকাল যে ছোট ছোট বাচ্চা, ধরেন 1 বছরের নিচের বাচ্চাদের হাতেও মা বাবারা ফোন তুলে দিচ্ছেন। তারা সেখানে বিভিন্ন ভিডিও দেখছে বা আরেকটু বড় হলে গেম খেলছে, এবং এগুলো দেখাতে দেখাতে তাদেরকে খাওয়ানো হচ্ছে। মানে তাদেরকে মানে মানে বাচ্চারা যাতে ভালো থাকে, মানে ভালো থাকে, মানে আমরা তো চাই যে বাচ্চারা বিরক্ত না করুক। বাবা মা তার সেই বিষয়টা এড়ানোর জন্য বাচ্চাদের হাতে নানা রকম ডিভাইস তুলে দিচ্ছেন, যেটা একসময় ছিল না, এখন যেটা আছে, এবং বাচ্চারা তাতে ঠান্ডা থাকছে এবং বাচ্চারা সেটা ব্যবহার করছে। এই যে তারা ডিভাইস ব্যবহার করছে, এর কারণে আমরা প্রায়শই শুনি বিভিন্ন জায়গায় যে এগুলো চোখের ক্ষতি করে। তো এ বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, তো এগুলো ধরেন ডিভাইসটা একদিকে ভালো, যে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি এখান থেকে হয়তো বাচ্চারা শিখতে পারে, কিন্তু সবকিছু একটু সময় বেঁধে দিতে হবে। যদি অনির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে যে বারবার দেখছেই, তখন কিন্তু ক্ষতি হয় চোখে। এবং যদি কারো যদি, যেমন মায়োপিক যারা যারা মাইনাস পাওয়ার লাগে, তারা যদি খুব অনেকক্ষণ ধরে তারা কাছে জিনিস দেখে, কি মাইক্রোস্কোপে বা তাদের সেলফোনে বা তাদের আইপ্যাডে, তখন দেখে, তখন ওটা কিন্তু বেড়ে যায়, ওটা কিন্তু বাড়তে থাকে। তখন আচ্ছা তখন আচ্ছা। ব্যালেন্স করতে হবে, বা প্যারেন্টসকে বলতে হবে যে ঠিক আছে, তুমি 2 ঘন্টা হয়তো দেখবা, বা 1 ঘন্টা দেখবে, 1 ঘন্টা তোমাকে বাইরে খেলতে হবে, 1 ঘন্টা ন্যাচারের দিকে তাকাতে হবে। এই যে ন্যাচারের দিকে তাকানো, যে গ্রিনের দিকে তাকানো, এটা আমরা বলতাম যে মিথ, আসলে না, এটা কিন্তু খুব প্রয়োজনীয়। এই যে আপনার যে রিল্যাক্স করা চোখটাকে, এবং ন্যাচারালের দিকে, মানে সূর্যের দিকে না, এমনি আকাশের দিকে তাকানো, গাছপালার দিকে তাকানো, বা বাইরে আউটডোর অ্যাক্টিভিটি কিন্তু ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট অফ মায়োপিক পেশেন্ট। তো ওইটা আপনার সময় করে দিতে হবে, যে ঠিক আছে, তুমি 1 ঘন্টার জন্য তোমাকে দিলাম, এটা করবে। এবং ডেফিনেটলি কি দেখছে, ওটা তো আপনার টিনেজ বাচ্চাদেরকে আমাদের নিশ্চয়ই নজরে রাখতে হবে যে কি দেখছে তো ওরা, এবং ওটা খুব দরকারি। কিন্তু এই সুযোগটা নিতে পারে যে অনেক কিছু শিখতে পারে ওরা, বাবা মার জন্য একটু টাইম পায়, কিন্তু এটা এমন না যে এটা সারাক্ষণ এটা নিয়ে থাকবে, তো তাতে চোখের ক্ষতি হবে। আচ্ছা। আর একটা জিনিস আমি আমি যতটুকু মনে পড়ে, কোনো একটা চোখের চিকিৎসায় আপনারা বাচ্চাদেরকে কোনো একটা ডিভাইসের মধ্যে দিয়ে বাচ্চার আইবলটা যাতে বেশি মুভ করে সেটার একটা ব্যবস্থা করেন। কোনো একটা চিকিৎসায় বোধহয় এরকম আছে। তো এক্ষেত্রে বাচ্চা যখন গেম খেলে, সেক্ষেত্রে তো তার আইবলটা অনেক বেশি ফ্রিকোয়েন্টলি মুভ করে। এটা কি কোনো উপকারে আসে কিনা? না, ওরকম না, ওটা যদি ওটা কাজে আসে না। ওটা হয় যাদের, আপনার বলি যে যাদের কিছু ডেফিসিয়েন্সি থাকে, যাদের নিয়ার পয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, ওদের জন্য একটা আচ্ছা, এক্সারসাইজ হিসাবে আমরা ইউজ করি ওটাকে। সবার জন্য না, সবার ক্ষেত্রে সবার জন্য না। ওটা তো আচ্ছা, তার আচ্ছা। স্থির করে তাকিয়ে থাকে, ওটা তো ওরকম হুম, হুম। টয়টা তো আপনার নড়ে না, ওই স্থির হ্যাঁ, থাকে। হ্যাঁ। ওটা খুব একটা কাজে লাগে না। তবে হয়তো শেখাটা কাজে লাগে, কিন্তু চোখের অতিরিক্ত সময় সেটাই। পরে চোখের জন্য ক্ষতি হুম। হবে নিশ্চয়ই। হুম, হুম, হুম। এবার আমি একটু চশমা বিষয়ে বলতে চাই। কারণ চশমার ব্যাপারে আসলে একটু বড় বাচ্চা যারা ধরেন 10-11 বছর, তারা তো অনেক সময় ব্যবহার করতে চায় না। এবং অনেক সময় মা-বাবারাও ঠিক বুঝে উঠতে পারেন না যে বাচ্চার চোখটা পরীক্ষা করা উচিত। তো এসব ক্ষেত্রে যারা এই 10-11 বছর আ চোখের সমস্যা আছে, হয়তো চশমা লাগবে। তাদের জন্য আপনার উপদেশ কি? বা তাদের ক্ষেত্রে সমস্যাটা তো নিশ্চয়ই ট্র্যাভিসমাস না। না, স্ট্রাবিসমাস না, কিন্তু কথা হচ্ছে যে ওয়েল বেবি ক্লিনিক যেটাকে বলি আমরা, যে বাচ্চাদের যারা পিডিয়াট্রিশিয়ানরা তাই করে, কিন্তু পিডিয়াট্রিশিয়ানরা এটা পার্ট অফ দেয়ার এক্সাম, যদি ইয়ারলি এক্সাম যদি করে, বা 1 বছর হুম, বা 2 হুম। বছর পর যদি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের শিশু বিশেষজ্ঞের কাছে, তারা কিন্তু ভিশন চেক করে। তাদের একটা পার্ট অফ দ্যার এক্সাম, না হলে ইনকমপ্লিট হবে ওটা। যখন দেখে যে চোখে দেখতে পাচ্ছে না, বা অনেক সময় হয় যে বাচ্চা
দেখা গেল যে খুব কাছে গিয়ে টিভি দেখে, এটা খুব আসে আমাদের কাছে, কাছে গিয়ে টিভি দেখে, ও ক্লাসে ফার্স্ট বেঞ্চে না বসে সে দেখতে পায় না। এরকম যদি হয় তখন তার মানে বোঝা যায় যে চোখের তার হয়তো চশমার প্রয়োজন হতে পারে বা অন্য কোনো সমস্যা চোখের মধ্যে আছে। এরকম যদি না হয় তারপরেও রুটিন একটা করা দরকার, যে আমি যেটা বললাম যে কিন্ডারগার্টেনে যদি একটা একটা টেস্ট করা হয়ে যায়, তখন যদি আপনার পরীক্ষা করে ডাক্তার দেখতে পাবে যে তার চোখে চোখে পাওয়ার লাগতে পারে কিনা, কি সম্ভাবনা আছে, চোখটা কেমন। কারণ অনেকগুলো আপনার সাইন আমরা দেখতে পাই ওখানে, যে চোখের মধ্যে যে বোঝা যায় যে এই বাচ্চাটার চোখে হয়তো স্টিগমেটিজম আছে, চোখের বাচ্চার হয়তো মায়োপিয়া এটা বা হাইপারোপিয়া লাগবে, চশমা লাগবে। তা আমরা আমরা বলতে পারি, প্রেডিক্ট করতে পারি যে না এখন ঠিক আছে, 2 বছর পরে আবার বাচ্চাটাকে নিয়ে আসবে, আমি আবার পরীক্ষা করব। তো এইগুলো খুব দরকার যে ডাক্তার যখন অ্যাসেস করে বলে যে 2 বছর পরে বা 5 বছর পরে, এটা যেন আমরা অবহেলা না করি। এটা করলে আদারওয়াইজ কিন্তু ধরা পড়বে না, কারণ ও তো বলবে না যে আপনার অনেক বেশি যখন চশমা লাগে তখন হয়তো দেখতে পায় না, কিন্তু যারা মাঝামাঝি যাদের আছে মাঝামাঝি মডারেট ডেফিসিয়েন্সি, ওটা কিন্তু ডেফিসিয়েন্সি থেকেই যায়। পরে খুব অসুবিধা হয়, কারণ 2 চোখ ব্যবহার করতে না পারার কারণে অনেকগুলো প্রফেশন থেকে কিন্তু বাচ্চাটা বঞ্চিত হয়। তো এটার জন্য সমাজ এবং বাবা মা দায়ী থাকবে এটার জন্য। সেটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে চিকিৎসাটা যদি চশমাটা আগেভাগে নেওয়া হয় সময় মতো, তাহলে হয়তো সেই সমস্যাটা আর হয় না। তো যাই হোক, আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন গ্লুকোমার কথা বাচ্চাদের, এবং আমরা যতটুকু জানি যে গ্লুকোমা খুবই মানে খারাপ একটি চোখের রোগ, কারণ এর কারণে ধীরে ধীরে চোখ অন্ধ হয়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে এটা কিভাবে বোঝা যায়, বা নাকি এটা একটা রুটিন পরীক্ষা বা আপনাদের কাছে নিয়ে যেতে হবে কোনো একটা সময়, না, যেটা নিশ্চয়ই আপনারা এটা হয়তো খুবই বলবেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। যে বাচ্চাদের কিন্তু গ্লকোমা হতে পারে, এটাকে আমরা বলি কনজেনিটাল গ্লকোমা। তো একটা সাইন যেটা বাচ্চারা দেখতে পায়, যে আমরা চোখে যদি কর্নিয়াটা যে দেখি, আমরা যে সামনের সামনের যে অংশটা, এই অংশটা যে দেখি, এটা সাধারণত আপনার হরিজন্টাল ডায়ামিটারে 12 মিলিমিটারের কম থাকে। 12 মিটার যদি বেশি হয় জন্মের পরপরই দেখা গেলো যে তার মানে এটাকে মেগালোকর্নিয়া বা কর্নিয়াটা বড় হচ্ছে। তো কর্নিয়া বড় হওয়াটা কিন্তু একটা সাইন যে বাচ্চাদের কনজেনিটাল গ্লাকোমার একটা সাইন। যদি মেগালোকর্নিয়া হয় বাচ্চাদের, এটাকে আমরা বলি বুপথলমস। বুপথলমস হচ্ছে গরুর চোখের মতো। অনেক সময় আমরা বলি যে হরিণের চোখের সঙ্গে তুলনা করি, আমরা বলি যে প্রিয় তোমার চোখ হরিণের চোখ, আসলে গরুর চোখ কিন্তু হরিণের চেয়ে সুন্দর, কিন্তু আমরা তো খেয়াল করি না। সেটাই। ওই গরুর খুব ডাগর ডাগর চোখ হয়, অত বড় চোখ কিন্তু বাচ্চাদের, অত বড় চোখ কিন্তু এটা নর্মাল না। হ্যাঁ, ওরকম হওয়ার কথা না। তো ওরকম যদি হয়, দেখা যাচ্ছে এটা আনইউজুয়ালি কর্নিয়াটা বড় মনে হচ্ছে, বা একটা কর্নিয়া হচ্ছে অন্য কর্নিয়াটা বড় মনে হচ্ছে, তাহলে কিন্তু পরামর্শ নেওয়া দরকার। ওটা হচ্ছে ফার্স্ট সাইন। ওটা হচ্ছে তখন তখন যদি চিকিৎসা যদি না করা হয়, এটা কিন্তু অন্ধ হয়ে যায়। ওটা মানে এটা কি মানে দু চোখেই একসাথে হতে পারে, না এক চোখ চোখে এক চোখ একসঙ্গে করে হতে হয়? পারে, বা এক চোখে আগে পরে হতে পারে। কনজেনিটাল গ্লকোমা 2 চোখে হতে পারে, তবে এক চোখটা এক চোখে একটু আগে পরে, দুটো একসঙ্গে ড্যামেজ হয় না। সুতরাং আপনার এই জিনিসটা যদি আমরা যদি বাবা মা যদি দেখে হঠাৎ করে দেখা যাচ্ছে চোখের মনিটা বড় বড় মনে হচ্ছে, ওটার জন্য অবহেলা না করে, ওটার জন্য পরামর্শ নেন যে কেন এটা হচ্ছে। হয়তো আরেকটা কারণ হতে পারে মেগালোকর্নিয়া বলি, এটা যদি প্রেশার বেশি না থাকে তাহলে হতে পারে। তাহলে সাধারণত 2 চোখে একই রকম হয় ওটা। আর যদি গ্লকোমাটা থাকে তাহলে যে এক চোখ বড় ছোট থাকে, এই যে কর্নিয়াটা সাইজের ডিফারেন্স থাকে, দ্যাটস অ্যানাদার ইন্ডিকেশন যে আপনার লেমেন বুঝতে পারবে যে না, কিছু একটা সমস্যা হচ্ছে এখানে। জি, অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে চিকিৎসাটা কি? মানে মানে চিকিৎসাটা মানে কি ধরনের চিকিৎসা? এটা ওষুধপত্র না সার্জারি? না, দুটোই লাগে। এটা বাচ্চাদের ক্ষেত্রে আলটিমেটলি সার্জারি লাগে, কারণ আপনার ওষুধ দেওয়া হয়, ওষুধ দিয়ে দেখা যায় যে কন্ট্রোল হচ্ছে না, বা ডিপেন্ড করে কি ধরনের কতখানি এগিয়ে মানে অ্যাডভান্স ডিজিজ হচ্ছে। আমরা এটা আপনার নানা রকম একটু কিছুটা জটিল, কিন্তু সাধারণত এটা করা যায়, চিকিৎসা করা যায় যদি আপনি পরামর্শ নিতে পারেন সময় মতো আপনার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো ডাক্তার রাশিদ, আমার মনে হয় যে গ্লুকোমা নিয়ে এর আরেকটু বলা উচিত। জি, কারণ অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে যে গ্লুকোমা কি ধরনের রোগ। তো এই সম্পর্কে যদি একটু ধারণা দেন, গ্লুকোমা সম্পর্কে যদি একটু বলেন। আমরা যদি একটু আপনাকে দেখাই যে এখানে এই যে আমাদের এই যে চোখটা, এটার সামনের দিকটা, এখানে যে আমরা কর্নিয়া বা এই যে মাঝখানে এই যে স্ক্লেরা এবং কর্নিয়া এবং আইরিস, এই যে কোনাটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল বলি, এটাকে বলছে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। আর পিছনে যদি আপনার এই যে জায়গাটা আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এখানটায় এই যে এইগুলো আছে সিলিয়ারি বডি বলি আমরা, সিলিয়ারি বডি থেকে কিছু ফ্লুইড সিক্রেট করে, এগুলোকে বলে অ্যাকুয়াস হিউমার। এগুলা করে চোখের শেপটাকে মেনটেন করার জন্য। চোখের দুটো পার্ট, একটা সামনের পার্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট, পোস্টেরিয়র সেগমেন্ট। এই পোস্টেরিয়র সেগমেন্টটাতে ভিট্রিয়াস বা জেল
আপনার ডিমের সাদা অংশের মতো জেল, ওটা আপনাকে থাকে দেখে চোখটা শেপটা ঠিক থাকে। কিছু তো ভিতরে থাকতে হবে চোখটা শেপটা রাখার জন্য। আর সামনে চোখের শেপটা মেনটেন করে হচ্ছে অ্যাকোয়াস হিউমার দিয়ে। তো অ্যাকোয়াস হিউমার এটা আল্লাহর বানানো ওইভাবে যে এখান থেকে তৈরি হচ্ছে এবং আপনার অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে যাচ্ছে ওখানে, এভাবে ব্যালেন্স হয়। যদি কোনো কারণে যদি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, যদি অতিরিক্ত সিক্রেশন হচ্ছে অথবা আপনার ড্রেনেজটা কম হচ্ছে, তখন প্রেশার বিল্ড করে। তো প্রেশার বিল্ড করলে এইসব জায়গাগুলো খুব স্ট্রং, অতটা ড্যামেজ হয় না, কিন্তু রেটিনাতে ড্যামেজ হয়। অপটিক নার্ভ যেটা, এই যে আপনার নার্ভটা চলে যাচ্ছে আপনার ব্রেইনের সঙ্গে মিলে যাচ্ছে, এই যে অপটিক নার্ভটা ড্যামেজ হতে থাকে। এটা যখন ড্যামেজ হয় ধীরে ধীরে ক্রমশ ওই তুষের আগুনের মতো দেখা যায় না, কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভিতরে। তো এইভাবে গ্লকোমাটা অন্ধ হয়ে যায়। গ্লকোমার অন্ধটা হচ্ছে যে ইরিভার্সিবল ব্লাইন্ডনেস। আর আমরা যখন ক্যাটারাক্টের ব্লাইন্ডনেসটা ভার্চুয়াল ব্লাইন্ডনেস আমরা অপারেশন করলে আবার দেখতে পাই, কিন্তু গ্লকোমাটা হচ্ছে সাইলেন্ট কিলার। তো গ্লকোমাটা যদি আপনার যখন অন্ধ হয়ে যায় এটুকু কিছু করা যায় না। তো যে কোনো ক্ষেত্রে, এটা ধরেন অ্যাডাল্ট গ্লকোমারও চিকিৎসা করা দরকার। 40-এর উপরে হলে প্রেশার চেক করা দরকার, একটা রুটিন এক্সাম, আপনার তার ডাক্তার ডায়ালেট করে দেখবে যে তার অপটিক নার্ভটা কেমন, প্রেশার কেমন, তাহলে একটা অ্যাসেস করতে পারবে। আর একইভাবে বাচ্চাদেরও যে কনজেনিটাল এতে যদি হয়, তখন এই অপটিক নার্ভটা ড্যামেজ হয়। তো অপটিক নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, এটা অন্ধ হয়ে যায়। সেটাই, মানে এটাই হচ্ছে গ্লোকোমা। তো এক্ষেত্রে মানে দুই রকমের চিকিৎসা আছে। তো চিকিৎসা করা যদি হয়, মানে যেটা দরকার চিকিৎসার, সেই চিকিৎসাটা যদি একটা বাচ্চাকে দেয়া যায়, তাহলে তার মানে সেক্ষেত্রে সফলতা কিরকম? আচ্ছা, একটু জটিল, কারণ বাচ্চাদের কনজেনিটাল গ্লকোমা নট এ গুড নিউজ। এটা যাদের হয় চিকিৎসা করা যায়, পেশেন্টের আপনার ফাংশনাল ইয়ে থাকে, আপনার একদম অন্ধ হয়ে যে সাদা লাঠি নিয়ে হাঁটতে হবে তা না। যদি সময়মত চিকিৎসা করা যায়, ইউজফুল ভিশন থাকে, ওটা খুবই দরকার যে সময়মতো চিকিৎসা করা। এটার যদি বিশেষজ্ঞ যারা করে, যারা কনজেনিটাল গ্লকোমা করে, যারা চিকিৎসা করে, ওটা আপনার ধরেন অনেকটা বিশেষভাবে যারা ট্রেন, যারা ওদের হাতে আপনার যেতে হবে। অনেকটা আমরা বলি যে একটা, আমি কারো বিরুদ্ধে না, যে অনেক সময় আমরা একটা বুঝি না যে আমরা যখন চোখ দেখাই, আমরা সাধারণত ধরেন কস্কোতে বা ওই ওয়ার্ল্ড মার্টে বা ইয়েতে যে অপটোমেট্রিস্ট বসে, ওর কাছে আমরা দেখালাম। ওর কাছে দেখালে চশমাটা দিল তারা, হয়তো কন্ট্যাক্ট লেন্স তারা দিল, কিন্তু এর পরে যে বাকি যে সব কিছু আছে এগুলোর জন্য আমাদের এমডি যারা আছে, এমডি যারা, এদের দেখানো দরকার। তাহলে পরে এরা বুঝতে পারবেন যে আপনার চোখে কোনো জটিল রোগের সম্ভাবনা আছে কিনা। ইভেন আপনার প্রেডিক্ট করা যায় যে 5 বছর 10 বছর পরে একটা রোগ হতে পারে, কি হতে পারে। আমরা একটা কথা বলি যে গ্লকোমা সাসপেক্ট। আমার বেশ কিছু পেশেন্ট আছে, আমরা ওয়াচ করছি 6 মাস পরে, 1 বছর পরে পরে ওরা আসে, যে ওদের, কারণ যখন ওই যে আমি আগেও বলেছি যে গ্লকোমা জিনিস যে রুগী যদি বোঝে, তখন এই গেম ইজ ওভার। এটা আগে থেকে বুঝতে হবে এবং এটাকে প্রতিরোধ করতে হবে, ওই জায়গাটা স্টপ করতে হবে। আমরা যদি না করি, এটা প্রোগ্রেস করতে থাকবে। তো সুতরাং ইম্পর্টেন্ট যে এই দেখানোটা আপনার এবং পরামর্শ খুবই দরকার। সেটাই। আর বাচ্চারা তো সবকিছু বলতেও পারবে না, কাজে তাদের ক্ষেত্রে আরো মানে আগে ভাগে চিকিৎসাটা শুরু করা উচিত। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি ছোট্ট করে একটু জানতে চাই ক্যাটারেক্টের কথা বা চোখের ছানির কথা। বাচ্চাদের ক্ষেত্রে যদি তেমন কিছু হয়, সেক্ষেত্রে চিকিৎসায় ক্ষেত্রে কতটুকু চোখটা ভালো হওয়ার সম্ভাবনা? না, যদি সময় মতো করা যায়, বলেছিলাম যে আপনার যদি 2 চোখে বা 1 চোখে যদি দেখা যাচ্ছে আপনার এই ক্যাটারাক্টটা এমন যে আপনার ভিজুয়াল এক্সিস যেটা আছে, যে এখান থেকে রে ক্রস করতে পারছে না, আপনার আসতে পারছে না, ক্যাটারাক্টটা বন্ধ করে রাখছে, তখন তার অপারেশনটা আমি বলেছি যে 1.5 মাস থেকে 2.5 মাস বয়সের, 1.5 মাস থেকে 2.5 মাস বয়সে করে ফেলতে হবে, যদি ওরকম সিচুয়েশন হয়। যদি ছোট ক্যাটারাক্ট হয়তো অবজার্ভ করা যায় আপনার। তো সুতরাং ক্যাটারাক্ট অপারেশনটা বাচ্চাদের ক্ষেত্রে খুব জরুরি, এবং এটা যথাশীঘ্র করা যায়, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী করে ফেলা উচিত। এবং করার জটিল কিছু না, যারা করে আপনার রেগুলার তারা করছে, এটা কোনো কিছু না, ব্যাডাল্ট ইয়ের মতো প্রসিডিউর সেম, হয়তো কিছু এক্সট্রা জিনিস আপনার প্রিকশন নিতে হয়, সেটা সার্জন জানেন। ওটার জন্য বাবা মার ওরি হওয়ার কিছু নেই। এবং আপনার দরকার হলে ইন্ট্রাকুলার লেন্সও দেওয়া হয়, বা ইন্ট্রাকুলার লেন্সটা পরেও দেওয়া যায় যখন একটা বাচ্চা একটু বড় হয়, ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী নির্ভর করে। তা আমি আরেকটা জিনিস বলতে চাইছি যে বাচ্চাদের আরো কিছু জিনিস হয় যেটা জানা দরকার সবার, যে আমি যেটা বলছিলাম যে চোখে একটা ইনফেকশন হতে পারে, লাল হয়ে গেছে চোখটা, লাল আজকাল কম হয়। আগে সিলভার নাইট্রেট দিত অ্যাজ এ প্রিকশন, যে চোখে যেন ইনফেকশন না হয়, ওটা আজকাল দেয়া হয় না। তো ইরিথ্রোমাইসিন দেয়া হয়, অতটা পাওয়া যায় না। কিন্তু তারপরে যদি চোখটা লাল হয়, এটাকে আমরা অপথ্যালমিয়া নিউনেট্রাম বলি। এটা কিন্তু খুব সিভিয়ার জিনিস। এটা এই ধরনের বাচ্চাদের যখন আপনার কনজাংটিভাইটিস হয়, স্পেশালি মিউকোপুরুলেন্ট কনজাংটিভাইটিস
পুজের মতো বেরোচ্ছে, ওটা কিন্তু খুব সিরিয়াস, ওটা চিকিৎসা করা দরকার সাহসে। এটা যেমন আপনার কোনো সময় যদি বাবা বা মায়ের যদি কোনো গনোরিয়া থাকে বা আপনার ক্লেমাইডিয়া থাকে, এই ধরনের কোনো যদি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু এই বাচ্চা এফেক্ট করতে পারে। যে এটা চিকিৎসাটা খুব জরুরি নেওয়া দরকার। আর একটা জিনিস যে আমি বলেছিলাম যে বাচ্চা দেখা যাচ্ছে কাঁদছে না, কিন্তু চোখ ছলছল করছে, পানি পড়ছে, এটা কিন্তু এটা হচ্ছে যে আপনার যে নেত্রনালী যেটা বলি, যে ডেক্রোসিস্টাইল বাচ্চাদের, এই যে এখানে যে ডাক্ট যেটা আছে আমাদের এখান থেকে আপনার এই চোখ থেকে নাক, চোখ থেকে যে ডাক্ট যেটা নাকে আসে, ওই ডাক্ট যদি কোনো কারণে বন্ধ থাকে, এটা তাহলে কিন্তু ওটা চোখটা আপনার ইয়ে আসতে পারে না, পানিটা জমে গিয়ে ওটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ওরকম যদি হয় তাহলে চোখের পরামর্শ নিতে হবে। এবং আমি যে বলি যে আপনারা সহজ যদি ডাক্তার কাছে নাও যেতে চান, যদি এরকম দেখেন, তাহলে একটা খুব সহজভাবে আপনার চেষ্টা করতে পারেন, যেটা হচ্ছে দুই চোখের মাঝখানে এই জায়গাটায় আঙ্গুলটা দিয়ে এরকম করে মালিশ যদি করেন, কিন্তু ভালো হয়ে যায়। এটুকু যদি করবে, করা যায়, না হয় দেখা যাচ্ছে আমি করেছি ঠিক মতো দুই চোখের, আমি আবার দেখাচ্ছি এই দুই চোখের মাঝখানে এই জায়গায় আঙ্গুলটা দিয়ে এইভাবে রোটেট করে মালিশ করবে দিনে 5 মিনিট ধরে করলো, ওটা দেখে ভালো হয়ে যায়। না হলে পরে কিন্তু পরামর্শ লাগবে, কারণ ওটাও একটা সিরিয়াস, ইনফেকশন হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো অপথ্যালমিয়া নিওনেটামের ক্ষেত্রে তো আসলে চিকিৎসা করলে সেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভাবনা বেশি যদি সময়মতো করা যায়, এবং ডিপেন্ড করে কি কারণে হচ্ছে। যেটা বললাম যে যদি গনোরিয়া থাকে, গনোরিয়া থেকে হতে পারে, যদি ক্লেমেরিয়া থাকে মায়ের, গনোরিয়া থেকে মায়ের ওখানে হতে পারে, অথবা কোনো এমনি কোনো ইনফেকশন যদি হয়, জন্ম থেকে ইনফেকশনটা চোখে নিয়ে আসছে, ওটা চিকিৎসাটা করা দরকার। কারণ ওই আপনার ছোট বাচ্চা তো, ওদের যদি ইনফেকশন হয় তখন এটা খুব সিভিয়ার ইনফেকশন হয়, এটা খুব ট্রিটমেন্ট দরকার, এটা খুবই জরুরি। অনেক সময় আমাদের ইন্ট্রাভেনাস ইনজেকশনও দিতে হয় ওই ধরনের আচ্ছা আচ্ছা ট্রিটমেন্ট করার জন্য। সুতরাং এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা বললেন যে নেত্রনালীর সমস্যা, ডেক্রোসিস্টাইটিস, সেক্ষেত্রেও তো কোনো কোনো ক্ষেত্রে অপারেশন লাগতে পারে। অপারেশন বাচ্চাদের ক্ষেত্রে কি অপারেশন করেন আপনারা, না অপেক্ষা করেন? এটা করা যায়। এটা আপনার এটা ডিপেন্ড করে। প্রথমে প্রোবিং বলি আমরা, এটা একটা খুব চিকন একটা ইয়ে দিয়ে আপনার নাকে দিয়ে ওই ঢুকে ওই আপনার নেজোলেক্রিমাল ডাক পর্যন্ত গিয়ে ওটাকে ফুটো করে দেয়া, বেসিক্যালি ওটাকে ওপেনিংটা করে দেয়া। এটা খুব সহজে করা যায়, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়, এটাকে প্রোবিং বলি। এটাও যদি না হয় তখন আপনার সার্জারি লাগে। আরো একটা জিনিস আমি ভুলে যাওয়ার আগে বলি, যে আপনার যে চোখের পাতা যদি নিচু থাকে, কারণে কনজেনিটাল টোসিস বলি আমরা, অথবা কোনো টিউমার, এটা ধরেন আপনার হেমানজিওমা, টিউমার বা যে কোনো টিউমার, যদি কোনো কারণে, আপনাকে লক্ষ্য করতে হবে যে চোখের পাতাটা কতখানি নিচু। যদি দেখা যাচ্ছে আপনার পিউপলটা ঢেকে ফেলছে, তো এটা কিন্তু জরুরি, কারণ যে চোখের পাতাটা যদি পিউপল ঢেকে ফেলে, ওই বাচ্চা কিন্তু আপনার এমব্লায়োপিয়া হয়ে যাবে, এটা আপনার দেখতে পাবে না পরে। তো ওরকম যদি হয় আপনার পরামর্শ নেবেন। এখানে যে আপনার জন্ম থেকে আপনার যেটাকে বলে আমরা যে কনজেনিটাল টোসিস, যেটাকে বলি আমরা কনজেনিটাল টোসিসটা খুব ইম্পর্টেন্ট, যে ডিগ্রি অফ টোসিসটা ইম্পর্টেন্ট। যদি সামান্য হয়, আমি বলবো পরামর্শটা নেওয়ার জন্য, কারণ সামান্য টোসিসও কিন্তু একটা নিউরোলজিক্যাল অন্য কোনো কারণে হতে পারে। এটা কিন্তু একটা পার্ট অফ দ্য একটা সিনড্রোম এটা। তো ওইটা হতে পারে যদি এরকম হয় যে চোখের পাতাটা দেখা যায় একটা ঝুঁকে পড়েছে, একটা চেয়ে একটা কম বা দুটোই পড়েছে, তো এটা চিকিৎসাটা করে নেওয়া দরকার, দেখানো দরকার যে কেন হচ্ছে। তো হর্নার সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, এটা কিন্তু খুব সিরিয়াস কনসিকুয়েন্স, যেখানে অন্য জায়গায় টিউমার আছে, পার্ট অফ দ্য হচ্ছে চোখে আমরা দেখতে পাই। সুতরাং চোখের পাতাটা যদি একটু নিচু থাকে, একটা চোখ অসম থাকে, তাহলে কিন্তু এর পরামর্শ নেওয়া খুব দরকার। আর একটা খেয়াল করবেন যে যদি পিউপলটা ঢেকে যাচ্ছে, তখনও চিকিৎসাটা করতে হবে, কারণ এইসব বাচ্চাদের সার্জারি করে চিকিৎসা করা যায়। আর যদি মনে করে যে হর্নার সিনড্রোমের জন্য কেন হচ্ছে, ওটারও চিকিৎসা করা দরকার। সুতরাং এইসব বাবা মা সহজে বুঝতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে টোসিস, যে চোখের পাপড়িটা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, এক্ষেত্রে তো নিশ্চয়ই এর পেছনে কোনো নিউরোলজিক্যাল কারণ আছে। না, সেক্ষেত্রে চিকিৎসার সফলতা কতটুকু? ডিপেন্ড করে যে কি কারণে হচ্ছে, যেটা বললাম। যদি কোনো কোনো টিউমারের কারণে হয়, তাহলে টিউমারটা যদি দেখা যাচ্ছে চোখে ঢেকে ফেলছে, আমরা অনেক সময় ইনজেকশন দিই, হেমানজিওমাতে স্টেরয়েড ইনজেকশন দিয়ে ওটাকে শ্রিঙ্ক করে নিই। আর যদি মনে করি যে কোনো কারণে টিউমার হচ্ছে, যে ওটা টিউমারটা দরকার হলে ওটা কেটে ফেলা দরকার হয়। বা আপনার যদি চোখটা হয়, আপনার ঝুঁকে যাচ্ছে, ওটা চিকিৎসা একই, সার্জারিটা করতে হবে। কিন্তু কেন হচ্ছে, যে এমনি কি সাধারণত শুধু সিম্পল টোসিস হচ্ছে, না অন্য কোনো রোগের কারণে হচ্ছে, তো রোগের চিকিৎসাটা করতে হবে। তারপরে আপনার চোখ যদি দরকার হয় তখন সার্জারি করতে হবে। সার্জারি একটু কমপ্লিকেটেড, কিন্তু সার্জারি সফল, সার্জারি করা সম্ভব। আচ্ছা আচ্ছা। তো অনেক ধন্যবাদ ডাক্তার রাশেদ নিজাম। খুব স্বল্প সময়ে আমরা, আমার মনে হয় যে অনেক কিছু আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়
উপস্থাপন করেছেন। আমার মনে হয় দর্শকরা নিশ্চয়ই এ থেকে কিছুটা জানতে পারবে, উপকৃত হবে এবং সচেতন হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও আশা করবো যে দর্শকরা উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আবার আসতে পেরে আমি খুব আনন্দিত বোধ করছি। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার টিভি চ্যানেলকে। জি, আপনি সবসময় আমাদের আহ্বানে সাড়া দেন, সেজন্য আমরা আসলে আপনার প্রতি কিছুটা কৃতজ্ঞ। থ্যাংক ইউ। ওকে, তো দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি ছোটদের, বিশেষ করে বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে কথা বলতে, এবং এর উপসর্গ, করণীয় কি ইত্যাদি অনেক বিষয়ে আমরা কথা বলেছি। তো আশা করি আমাদের আজকের এই প্রয়াস সার্থক হবে যদি আপনারা এ থেকে কিছুটা উপকৃত হন, সচেতন হন। তো দর্শক, আজ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।